একাত্তরের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের পর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিশেষ করে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন সার্জিস আলম। তিনি এই সিদ্ধান্তকে ইতিহাস বিকৃতির ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের সার্জিস লেখেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। এনসিপি এই নেতা সমালোচনা করেন মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই প্রক্রিয়াকেও। তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যারা আওয়ামী লীগ আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সুবিধা নিচ্ছেন তাদের চিহ্নিত করে সনদ বাতিল করা, কিন্তু সেটি না করে বরং যারা মাঠে থেকে সরাসরি যুদ্ধ করেছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য। তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে? মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয়। ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয়, ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।